আমি নির্বাচিত হলে কি হবে? ধরে নেন আমি যদি নির্বাচিত হই, আপনাদের মন কি বলে? আমি গরিবের টাকা মেরে খাবো, চাল চুরি করব, কম্বল আত্মসাৎ করব, গরিবের টিন আমার নিজের ঘরে লাগাবো। তার মানিটা কি? কি বুঝলেন আপনি? আপনি কি বুঝতেছেন? আপনার মন বলে হুজুর নির্বাচিত হলে সে গরিবের টাকা আত্মসাৎ করবে না, কিন্তু আমাদের বিপক্ষে যে ক্যান্ডিডেট আছে আপনি কি সেই গ্যারান্টি দিতে পারেন তার দল বল? তারপরেও যদি আমরা নির্বাচিত করি তাহলে আমরা আত্মঘাতী সিদ্ধান্ত গ্রহণ করেছি। এই সিদ্ধান্ত আত্মঘাতী হবে, আত্মঘাতী সিদ্ধান্ত। ভাই একটা কথা মনে রাখতে হবে, 2 নম্বর জমিতে 1 নম্বর ফসল হয় না। 2 নম্বর উস্তাদের কাছে দেশ 2 নম্বর উস্তাদের কাছে ছাত্র 1 নম্বর হতে পারে না। 2 নম্বর নেতার কাছেও দেশ কোনোদিন 1 নম্বর হতে পারে না। চোর ডাকাত বদমাশ চাঁদাবাজরা কোনোদিন চাঁদা বন্ধ করতে পারবে না। আচ্ছা বলে তো, একজন ব্যক্তি ডাকা, সে ডাকাতি বন্ধ করবে কিভাবে? এক ব্যক্তি চোর, সে চুরি বন্ধ করবে কিভাবে? একজন ব্যক্তি সন্ত্রাস, সন্ত্রাস বন্ধ করবে কিভাবে? একজনে তার কর্মীদেরকে অবৈধ অস্ত্র দিচ্ছে, সে অবৈধ অস্ত্র বন্ধ করবে কিভাবে? একজনে তার গাঁজা মাদক ব্যবসায়ীদেরকে হেল্প করছে, সাহায্য করছে, সে গাঁজা মাদক বন্ধ করবে কিভাবে? আমাকে বলুন তো, এটা সম্ভব? এটা কোনোদিন সম্ভব না। তা বলতে বলছেন আপনি এখানে আসছেন কেন? সম্মান পাওয়ার জন্য। আল্লাহ পাক কয়েক ডজন এমপির যে সম্মান, আল্লাহ পাক তার চেয়ে অনেক বেশি সম্মান দিয়ে রাখছে। হিজবুল্লাহ, হিজবুশ শায়তান, উলাইকা হিজবুল্লাহ ও উলাইকা হিজবুশ শায়তান। একটা হলো আল্লাহর দল, আর একটা হলো বলেন। বদরের ময়দান আবু জাহেলের পক্ষেও লোক ছিল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষেও লোক ছিল। আবু জাহেলের পক্ষে লড়াই করতে গিয়েও মানুষ মারা গেছে, আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পক্ষেও মানুষ শহীদ হয়েছেন। কিন্তু 2 মৃত্যুর কি দাম বা রেজাল্ট এক না ভিন্ন? 2 কাজের রেজাল্ট এক না ভিন্ন? উভয় চেষ্টা করছে, সাধনা করছে, কিন্তু রেজাল্ট কিন্তু এক না, রেজাল্ট ভিন্ন। কি কথা ঠিক না? আজকেও সামনে একটা যুদ্ধ আসতেছে, 12 তারিখ। কি আসতেছে ভাই? এখানে হক এবং বাতিলের লড়াই হবে। একদল ইসলামের পক্ষে, একদল ইসলামের বিপক্ষে। একদল দেশের পক্ষে, আর একটা হলো ভারতের পক্ষে। আগামী নির্বাচন 2 ভাগে বিভক্ত হয়ে যাবে, ইসলামের পক্ষের শক্তি, ইসলামের বিপক্ষের শক্তি। ভারতের পক্ষের শক্তি, ভারতের বিপক্ষের শক্তি। এখন আপনি ইসলামের পক্ষের শক্তি বিজয় করবেন না ইসলামের বিপক্ষের শক্তি বিজয় করবেন? সে সিদ্ধান্ত আপনাদের নিতে হবে। ক্লিয়ার কাট কথা, সেই সিদ্ধান্ত আপনাদের নিতে হবে। দেশের পক্ষের শক্তি বিজয় করবেন না ভারতের দালালদেরকে বিজয় করবেন, সেই সিদ্ধান্ত আপনাদেরকে গ্রহণ করতে হবে। কি কথা ঠিক না? প্রিয় ভাইয়ার আমার, ধরে নেন আমি নির্বাচিত হলে কি হবে? ধরে নেন আমি যদি নির্বাচিত হই, আপনাদের মন কি বলে? আমি গরিবের টাকা মেরে খাবো, চাল চুরি করব, কম্বল আত্মসাৎ করব, গরিবের টিন আমার নিজের ঘরে লাগাবো। তার মানিটা কি? কি বুঝলেন আপনি? আপনি কি বুঝতেছেন? আপনার মন বলে হুজুর নির্বাচিত হলে সে গরিবের টাকা আত্মসাৎ করবে না, কিন্তু আমাদের বিপক্ষে যে ক্যান্ডিডেট আছে আপনি কি সেই গ্যারান্টি দিতে পারেন তার দল বল? তারপরেও যদি আমরা নির্বাচিত করি তাহলে আমরা আত্মঘাতী সিদ্ধান্ত গ্রহণ করেছি। এই সিদ্ধান্ত আত্মঘাতী হবে, আত্মঘাতী সিদ্ধান্ত। ভাই একটা কথা মনে রাখতে হবে, 2 নম্বর জমিতে 1 নম্বর ফসল হয় না। 2 নম্বর উস্তাদের কাছে দেশ 2 নম্বর উস্তাদের কাছে ছাত্র 1 নম্বর হতে পারে না। 2 নম্বর নেতার কাছেও দেশ কোনোদিন 1 নম্বর হতে পারে না। চোর ডাকাত বদমাশ চাঁদাবাজরা কোনোদিন চাঁদা বন্ধ করতে পারবে না। আচ্ছা বলে তো, একজন ব্যক্তি ডাকা, সে ডাকাতি বন্ধ করবে কিভাবে? এক ব্যক্তি চোর, সে চুরি বন্ধ করবে কিভাবে? একজন ব্যক্তি সন্ত্রাস, সন্ত্রাস বন্ধ করবে কিভাবে? একজনে তার কর্মীদেরকে অবৈধ অস্ত্র দিচ্ছে, সে অবৈধ অস্ত্র বন্ধ করবে কিভাবে? একজনে তার গাঁজা মাদক ব্যবসায়ীদেরকে
হেল্প করছে, সাহায্য করছে, সে গাঁজা মাদক বন্ধ করবে কিভাবে আমাকে বলুন তো? এটা সম্ভব? এটা কোনোদিন সম্ভব না। তা বলতে বলছেন আপনি এখানে আসছেন কেন? সম্মান পাওয়ার জন্য। আল্লাহ পাক কয়েক ডজন এমপির যে সম্মান, আল্লাহ পাক তার চেয়ে অনেক বেশি সম্মান দিয়ে রাখছে। এরপর বলতে বলছেন এখানে আসছেন কেন? আপনি টাকা খাবেন না, চুরি করবেন না, আত্মসাৎ করবেন না, সম্মান আপনার প্রয়োজন না, এখানে আসছেন কেন? আমি এখানে নিজের সম্মানের জন্য আসি নাই, অর্থ কামাই করার জন্য আসি নাই। আমি এখানে আসছি ওই সংসদে ইসলামের পক্ষে, মাজলুমের পক্ষে, গরিবের পক্ষে, দেশের পক্ষে কথা বলার জন্য। এখানে কথা বলা যায়, কিন্তু সংসদ সদস্য ব্যতীত ওই সংসদে কথা বলা যায় না। রাস্তায় কথা বলা যায়, কিন্তু পার্লামেন্টের মেম্বার হওয়া ব্যতীত পার্লামেন্টে কথা বলা। আমি এখানে নিজেদের অর্থ কামাই করার জন্য আসিনি, সম্মান পাওয়ার জন্য আসিনি। এখানে আসছি ওই সংসদে জালেমদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার জন্য, খোদাদ্রোহীদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার জন্য, যারা দেশের শত্রু ওদের চেহারাকে উন্মোচন করার জন্য। এখানে এর জন্য আসছি, আমার জন্য আসি নাই, আপনাদের জন্য আসছি। আমার জন্য আসি নাই, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আসছি। আমি আমার জন্য আসি নাই, মাজলুমের পাশে দাঁড়াবার জন্য এখানে আসছি। আমি আমার জন্য আসি নাই, এ দেশকে যে কেউ বিক্রি করতে না পারে সেটা সংরক্ষণ করার জন্য এখানে আসছি। আমি আমার জন্য আসি নাই, দেশে যেন অবৈধ খুন না হয় সেই ব্যবস্থা করার জন্য এখানে আসছি। আমি আমার জন্য এখানে আসি নাই, গরিবের টাকা মেরে যেন কেউ কানাডায় বাড়ি করতে না পারে, বেগম পাড়া না করতে পারে, সেইটার হাতটাকে ভেঙে দেওয়ার জন্য এখানে আসছি। এখানে আমার জন্য আমি আসিনি। বাংলা কথা বুঝেন না কেন? আমাকে নির্বাচিত করলে লাভ আমার না, লাভ কিন্তু আপনাদের হবে, সে বিশ্বাস করে। আজকে এখানে আসছি, আমার 1 টাকা খরচ নেই, 1 টাকাও পয়সা দিই, 1 পয়সাও না। এই কর্মী সভা, সব এলাকার কর্মীরা, তার মানে ধরে নেন যদি আল্লাহ পাক নির্বাচিত করে, তখন আমার মনে কি পড়বে? যে ব্যক্তিরা এত কষ্ট করছে, এত সাধনা করছে, এই এলাকার খেদমত করার দরকার। আর নিজের পয়সা খরচ করতাম, মেজাজ খারাপ হইতো, তুই টাকা দিছিলাম না, পয়সা দিচ্ছ না, কাজ নিতে কি কথা কয় না? হ্যাঁ, ওরা ইনভেস্ট করবে, ওরা কোটি কোটি টাকা ইনভেস্ট করবে, 100 কোটি টাকা ইনভেস্ট করবে, 1000 টাকা কামাই করবে। আর আমি ইনভেস্টও নাই, খেদমত থাকবে। কথা বুঝাতে পারছে? করবেন আপনারা, খেদমত পাবেন আপনারা। ক্লিয়ার কাট কথা। অর্থ আপনাদের, পয়সা আপনাদের, শ্রম আপনাদের, সময় আপনাদের, আর খেদমত পাবেন আমার থেকে, সোজা হিসাব কিতাব। এখন কোনটা নেবেন? খেদমত নেবেন না আমি ব্যবসা করবো সেইটা নেবেন? যদি খেদমত নিতে চান, সাধনা করতে হবে, চেষ্টা করতে হবে। এই নির্বাচন আমার না, এই নির্বাচন আমাদের সবার। খেদমত আমি আমাকে করবো না, সবাইকে করবো। তো নির্বাচন সবার, আমি ক্যান্ডিডেট না, আমার ক্যান্ডিডেট সবাই। শুধু শিকদার পাড়ার সব ভোট আমি চাই না, আমি চাই শিকদার পাড়ার প্রত্যেকটা ভোটার এক একজন কর্মী হবে ইনশাআল্লাহ, যোগ্য কর্মী হবে, সিরিয়াস কর্মী হবে, সবচেয়ে শক্তিশালী কর্মী হবে, এইটা আমি চাই। এই শিকদার পাড়ার প্রত্যেকটা কর্মী, প্রত্যেকটা জনগণ, প্রত্যেকটা ভোটার, গোটা এরিয়ার মধ্যে রঙ্গশ্রী ইউনিয়ন নাকি নামই রঙ্গশ্রী, দুইটা রঙ্গ আছে, শ্রীও আছে, কথা ঠিক না? এই রঙ্গশ্রী ইউনিয়নকে রংকে বাড়াতে হবে, শ্রীকে বাড়াতে হবে, কথা ঠিক না? এই রঙ্গশ্রী ইউনিয়নের শ্রী বর্ধন করতে হবে ইনশাআল্লাহ। এর জন্য আমি মনে করি শিকদার পরে গোটা এরিয়ার সমস্ত ভোটাররা এক একজন ভোটার থাকবেন না কর্মী থাকবেন? এবার আসতে কইছে যুবকরা কথাই, যারা দাঁড়ানো আছে কথাই করে, ঘটনা কি? ভোটার থাকবে না কর্মী হবে ইনশাআল্লাহ। কে কে কর্মী হইতে রাজি আছেন? 2 হাত নারায় তাকবীর। শিকদার পাড়া জিন্দাবাদ, শিকদার পাড়া জিন্দাবাদ ইনশাআল্লাহ। রঙ্গশ্রী ইউনিয়ন জিন্দাবাদ ইনশাআল্লাহ। বাখেরগঞ্জ জিন্দাবাদ ইনশাআল্লাহ। নহে সমাপ্ত কর্মবোধের অবকাশ বিশ্রাম ইনশাআল্লাহ। এই যে আমাদের দায়িত্বশীল আছে, আগামীতে লড়বে ইনশাআল্লাহ। আমাদের এখানে আছে চেয়ারম্যান সাহেব, লড়বে ইনশাআল্লাহ। সবাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন।